অগ্নিকে সাথে নিয়ে প্রান্তিককে জব্দ করছে কথা। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় কথাকে ধরে ফেলেছে মেজমা। আর মেজমা তখন জিজ্ঞেস করে, কি ব্যাপার কথা, তুমি এখানে কি করছো? কথা তখন বলে, না না, আসলে আমি তো শতমূলি কিনতে এসেছিলাম, শতমূলের মোরব্বা বানাবো, তাই এখান থেকেই যাচ্ছিলাম। তখন মেজকা বলে, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, বাড়িতে যাও। মেজমা বলে, দাঁড়াও, আচ্ছা তুমি বাজারে গেছিলে বললে, তাই না? বাজার তো এই রাস্তায় না, তাহলে তাহলে তুমি এই রাস্তাতে কেন এসেছো কথা? এরপরেই কথা বলে, না মানে আমি এখানে শতমূলই কিনতে এসেছিলাম। তখনই মেজমা বলে, যাও তুমি এখান থেকে, তুমি আমাদের ওপর যে নজর রেখেছো সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। কথা তখন বলে, এ বাবা, না না মেজমা, আমি কেন এমনটা করতে যাব? মেজমা তখন বলে, শোনো কথা, আমাকে না এত বোকা ভেবো না, আমি খুব ভালো মতন জানি তুমি এখানে কেন এসেছিলে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মিথ্যে কথা বলছো তুমি সমানে। যাই হোক, আমি এসব ব্যাপার নিয়ে মাথা ঘামাচ্ছি না, তুমি যাও। এরপর কথা তো চলে যায়। মেজমা তখন বলে, ভাগ্যিস প্রান্তিকের বাড়িতে ঢুকতে দেখে নেয়নি, তাহলেই গন্ডগোলটা হয়ে যেত। এর মধ্যেই দেখা যায় বাড়িতে নূপুর তো রান্নাবান্না শুরু করে দিয়েছে। আর জুনি তখন বলে, এখনও তো কথাটা আসলো না, কি করছে কে জানে, কতক্ষণ লাগবে। আর আর বলতে বলতে চলে এসেছে আর বলে, এই যে আমি শতমূলি নিয়ে চলে এসেছি, এবারেই বানাবো মোরব্বা। তখনই কর্তাদিদা বলে, বাহ কথা মা, তোমার হাতে তাহলে ওই বাঁধনটা নেই তো? খুব ভালো হয়েছে, কত দিন যে তোমাকে এইভাবে দেখি না। কথা তখন বলে, আর কোনো বাঁধন নেই, আর কোনো অসুবিধাও হবে না। ঠাম্মি বলে, তা ভালো, খুব ভালো হয়েছে। এর মধ্যেই সবাই মিলে রান্নাবান্না শুরু করে দিয়েছে। কেউ লাড্ডু বানাচ্ছে, কেউ মোরব্বা বানাচ্ছে, কেউ আবার অন্য কিছু বানাচ্ছে। আর এর মধ্যেই তখনই ছোটকা এসে বলে, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদেরকে বেরোতে হবে, কালকে সকাল সকাল বেরিয়ে যাব। খাবার দাবারগুলো কত দূর হলো? নূপুর বলে, হয়ে গেছে হয়ে গেছে, অনেক খাবারই অনেক তাড়াতাড়ি হয়ে গেছে, চিন্তার কোনো কারণ নেই, ঝটপট করে বেরিয়ে গেলেই হলো। জিনিসপত্রগুলো বুঝে শুনে নিয়ে যেও, ব্যাস, তাহলে আর অসুবিধা হবে না। এর মধ্যেই প্রান্তিক মনে মনে ভাবে, যা হবার কালকেই হবে। এরপর মেজকা ফোন করেছে, আর মেজমা তখন বলে, আমাকে দাও আমাকে দাও বলে, এরপর বলে যে, শোনো, কাল সকাল সকাল কিন্তু গাড়িটা বেরিয়ে যাবে, সদানন্দ ট্রাভেলস, মনে রেখো কথাটা। প্রান্তিক বলে, ঠিক আছে। এর মধ্যেই প্রান্তিক গুন্ডাগুলোর সাথে কথা বলে আর বলে, শোন, ভালো মতন রাস্তায় কাঁচ আর পেরেক ছড়িয়ে দিবি, যাতে ওদের টায়ারটা পাংচার হয়ে যায়। তারপরে যখন ওই ড্রাইভারগুলো নেমে আসবে, আর মানে আর ভালো মতন ধুলাই দিতে থাকবি, তারপর গাড়িটা নিয়ে ওখান থেকে কেটে পড়বি, মনে থাকবে তো? তখন গুন্ডাগুলো বলে, ঠিক আছে বস। আর এর মধ্যে এভিকে রেডি করিয়ে দিচ্ছে ম্যান্ডি, আর বলে, দেখি দেখি কি সুন্দর লাগছে এভি, তোমাকে চোখ সরানো যাচ্ছে না। তখনই আক্কি এসে বলে, হ্যাঁ সত্যি সুন্দর লাগছে। আর অন্যদিকে সবাই মিলে একটু পারফিউম টারফিউম লাগিয়ে দেয় আর বলে, উফ, আমাদের হিরো একদম রেডি। প্র্যাডি তখন বলে, সত্যি আজকে তোর মা বেঁচে থাকলে, মানে মা এখানে থাকলে অনেক ভালো হতো। তখন মনটা খারাপ হয়ে যায় অগ্নির, আর বলে, হ্যাঁ সেটা হয়তো আমার কপালেই নেই। এরপর সবাই মিলে বলে, চল চল, অগ্নিকে আমরা একটু একা ছেড়ে দিই, ও একটু নার্ভাস হয়ে যাচ্ছে, না হলে চল। দৌড়ে সবাই বেরিয়ে যায়। তখনই মায়ের সেই রান্নার খাতাটা নিয়ে, তারপর মায়ের কিছু জিনিসপত্র নিয়ে মনে মনে ভাবতে থাকে, আজকে যদি মা আমার সাথে থাকতো কত ভালোই না হতো। জানো তো মা, আজকে যেই সম্মানটা আমি পাচ্ছি, জীবনে কেউ কিছু অ্যাচিভ করলে তাকে এই সম্মানটা দেওয়া হয়। আজ তুমি আমার কাছে থাকলে অনেক ভালো হতো, কেন তুমি আমাকে ছেড়ে চলে গেলে মা? তোমার কি আমার জন্য একটুও কষ্ট হয় না বলো? আমি কি তোমার ছেলে না? তখনই চলে এসেছে কথা। কথা এসে অগ্নিকে দেখার পর চুপ করে দাঁড়িয়ে আছে। এরপর কথাকে দেখে নেয় অগ্নি আর বলে, এই যে গোবর দেবী, তুই আবারও গোবরগিরি করতে এখানে চলে এসেছিস? হ্যাঁ, তুই বলবি না? এখানে এসে চুপ করে দাঁড়িয়ে আছিস কেন এইভাবে? কথা তখন বলেন, না না, আমি আসলে কিছু বলতেই এসেছিলাম। বেরোবেন তো আপনি পাচক মশাই? পাচক মশাই বলে, হ্যাঁ বেরোবো তো অবশ্যই, আমাকে যেতে হবে, এই বলেই বেরিয়ে যায়। মনে মনে কথা বলতে থাকে, ঠাকুর তুমি দেখো আজকের দিনটা যেন শুভ হয়। এর মধ্যেই প্রান্তিকের বাড়িতে রয়েছে অগ্নির মা। মনে মনে ভাবতে থাকে, কে যেন আমাকে মা বলে ডাকলো, আমার কিছুই মনে পড়ে না। কেন কিছু মনে পড়ে না? আজকে যদি আমার সব কিছু মনে থাকতো, তাহলে আমি কত অনায়াসেই আমার নিজের বাড়িতে ফিরে যেতে পারতাম, এখানে আমাকে আর এত কষ্ট করে থাকতে হতো না। এরপর প্রান্তিকের বাবার হাতে চা তুলে দেয়। প্রান্তিকের বাবা ভালো করে সলা পরামর্শ করতে থাকে আর বলে, শোনো, কোনো যেন ভুল না হয়, ভুল হলে কিন্তু শোধরানোর আর কোনো জায়গা থাকবে না। মাথায় রেখো কথাটা, অনেক হয়েছে, আমি আর কোনো ভুল ভ্রান্তি চাইছি না, মনে থাকবে তো? আর এর মধ্যেই প্রান্তিক বিশ্বাস সব কাজ করে নিয়েছে, আর জয়দীপ বিশ্বাস বলে, এইবারে গুহবাড়ি বুঝবে জয়দীপ বিশ্বাসের গায়ে হাত তোলার কত বড় জ্বালা। গুহবাড়িকে আমি ছাড়বো না, শাস্তি দিয়ে তবেই ছাড়বো, এবার ওরা উচিত শাস্তি পাবে। অগ্নি তখন চলে যাচ্ছে
আর এর মধ্যেই ঠাকুর ঘরে পুজো দিতে শুরু করে কথা। আর বলে, জানো তো মেজো কাকিমণি, আমার না খুব চিন্তা হচ্ছে, ভালোই ভালোই সব কিছু পৌঁছে গেলেই হয়। তখন মেজো কাকিমণি মনে মনে বলে, হ্যাঁ কত পৌঁছাবে সেটা পরেই দেখোখানে। একে একে সবাই চলে এসেছে জিনিসপত্রগুলো নিয়ে যেতে, যেগুলো বানিয়েছিল আর কি, মোরব্বা লাড্ডু মিষ্টি সেগুলো। তখনই কাকাই বলে, ছোটকা বলে, আমরা তাহলে আসি। দুগ্গা দুগ্গা করে এবারে বেরিয়ে পড়ি, যেতেও তো অনেকটা সময় লাগবে। কথা তখন বলে, হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও, আর পৌঁছে গিয়ে কিন্তু অবশ্যই একটা ফোন করে দিও। ছোটকা তখন বলে, বেশ আমি বরং আসছি, বলেই চলে যায়। এর মধ্যেই দেখা যায় প্রান্তিকের গুন্ডারাও বেরিয়ে পড়েছে, ওত পেতে রয়েছে রাস্তায়, যাতে ধরা যায় ওই ওষুধের গাড়িটাকে। এর মধ্যেই কথা তখন প্রদীপ জ্বালাতে গিয়ে দেখে প্রদীপটা নিভে যায়, কোনোভাবেই আর জ্বলছে না প্রদীপ। এটা দেখার পর নূপুর বলে, কি হলো কেসটা, কোনো বিপদ হবে না তো আবার? কথাও তখন এই কথাটাই ভাবতে থাকে যে রাস্তাঘাটে কোনো বিপদ যেন না হয়, সব যেন ভালো থাকে। মেজকা তখন এদিকে মেজমাকে ডেকে বলে, ওদিকে সব হয়ে গেছে, আর চিন্তার কোনো কারণ নেই। আসলে মেজমা ভাবছিল ওদের প্ল্যানিংটা ঠিকঠাকভাবে হয় কি না। ঠাম্মি তখন বলে, হ্যাঁ গো তুমি কি ভাবছো এত? কর্তা দাদু বলে, কি আবার ভাববো, তুমি জানো না আমার ভাবনার কারণ কি? এই যে এতগুলো জিনিস ওখানে পৌঁছাবে, সঠিক সময় পৌঁছালো কি না, সব ঠিক থাকলো কি না, এটা নিয়ে তো টেনশন হবেই, তাই না? কথা তখন মনে মনে ভাবে, টেনশন তো আমারও কিছু কম হচ্ছে না। এইভাবে প্রদীপটা নিভে গেল, তারপরেই কর্তা দাদুর এত চিন্তা, আমারও যেন চিন্তাটা বাড়ছে। তখনই কর্তা দাদু বলে, কথা মা বলছে আমাকে আগে এক গ্লাস জল দিও, তারপর এক কাপ চা দিও। কর্তা দাদুকে বলে, আচ্ছা দিচ্ছি। এর মধ্যে রাস্তাঘাটে প্রান্তিকের গুন্ডাগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, আর রাস্তাতে ছড়িয়ে দিচ্ছে কাঁচ আর পেরেকের টুকরো। যখনই গাড়ি এগিয়ে আসে তখন দেখতে পায়, আর ড্রাইভার আর খালাসি নেমে বলে, এ কি, রাস্তায় এত কাঁচ আর পেরেক আসলো কোথা থেকে? তারপরেই প্রান্তিকের পাঠানো গুন্ডাগুলো খুব মারতে থাকে সেই ড্রাইভারকে আর খালাসিকে। তারপর সেখান থেকে সরিয়ে নিয়ে যায় ট্রাকটা। মেডিসিনের ট্রাক অলরেডি সরিয়ে নিয়ে গেছে, আর প্রান্তিক বিশ্বাস বলে, এবারে দেখতে চাই কি করে ওই অগ্নিব গুহ তার পরিবারকে বাঁচায়। আর অন্যদিকে দাদু ভাবে এতক্ষণে হয়তো মাল পৌঁছেও গেছে। তারপরেই ফোন করে জিজ্ঞেস করে, আচ্ছা ওষুধ ভর্তি ট্রাকটা পৌঁছেছে তো? জানি অনেকক্ষণ আগেই পৌঁছানোর কথা, তবু একবার ফোন করে জিজ্ঞেস করলাম। ওখানকার লোকজন বলে, কই, এখানে তো কোনো ট্রাকই এসে এখনও পৌঁছায়নি। কথাটা শোনার পর দাদু বলে, কি বলছেন কি, কোনো ট্রাক এসে পৌঁছায়নি মানে? অনেকক্ষণ আগেই তো বেরিয়ে গেছে, এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা ক্যাম্পে। তখন ওনারা বলে, না কোনো ওষুধই আসেনি ক্যাম্পে। শোনার পরে দাদুর অবস্থা খারাপ হয়ে যায়। দাদু তখন বলে, কি করে সম্ভব, এটা তো একটা অসম্ভব ব্যাপার, না মাল পৌঁছালে তো সর্বনাশ হবে, বলেই অজ্ঞান হয়ে পড়ে যায়। তখনই চলে এসেছে কথা, আর বলে, কর্তা দাদু, বলেই এগিয়ে আসে আর বলে, কি হলো তোমার, কথা বলো না। কিন্তু কোনোভাবে আর সাড়া দিচ্ছে না। তারপর জল টল ছেটানো হচ্ছে। কথা ভাবে, আমাকেই কিছু একটা করতে হবে, আর আমাকে পাচক মশাইকে ডাকতেই হবে, যেভাবেই হোক না কেন আমরা দুজনেই পারি দাদুর সম্মান বাঁচাতে।